হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সেন্ট মার্টিন অত্যন্ত সুন্দর একটি জায়গা। বাংলাদেশের অন্যতম একটি স্থান হচ্ছে সেন্ট মার্টিন। তো প্রতি বছরেই আমি চেষ্টা করি সেন্ট মার্টিন ভ্রমণ করার জন্যে। কারণ সেন্ট মার্টিনের ছেড়া দ্বীপ আমার খুবই ভালো লাগে। তো যে প্ল্যান সেই কাজ। ডিসেম্বর আমরা অলমোস্ট লাস্ট উইকের দিকে সেন্ট মার্টিন আসি। সেন্ট মার্টিন আসার আগে আমাদের যাবতীয় কোথায় আমরা ঘুরে বেড়াবো, কোথায় খাবো, কোন রিসোর্টে থাকবো, যাবতীয় সব প্ল্যান করে রাখি। সেই প্ল্যান ওয়াইজ আমরা সেন্ট মার্টিন চলে আসি। পাশাপাশি কোন স্থানগুলো আমরা ঘুরবো এবং কোন প্লেসগুলোতে আমরা একটু বেশি সময় দিব, কোথায় কম সময় দিব, এই বিষয়গুলো আমরা আগে থেকেই প্ল্যান করে রাখি, যেন আমাদের কোনো প্লেস, কোনো জায়গা, কোনো সৌন্দর্য মিস না যায়। কারণ সেন্ট মার্টিন খুব কাছে না, যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার সেন্ট মার্টিন ভ্রমণ, তাই এই বিষয়গুলো আমাদের আগে থেকেই মাথায় ছিল। এবং আমাদের রিসোর্টগুলো, আমরা যে রিসোর্টে থাকবো সেটা যেন সি বিচের কাছাকাছি হয়, যেন খুব বেশি হাঁটতে না হয় বা দূরে থাকার কারণে আমাদের হাঁটা বা যাতায়াতের জন্য খুব বেশি প্রবলেম না হয়, সে বিষয়টা সিলেকশনের ক্ষেত্রে আমরা মাথায় রেখেছিলাম। সেন্ট মার্টিন ভ্রমণে এবার বেশ কিছু জটিলতা থাকলেও আমরা সেগুলো মাথায় রেখে আমাদের প্ল্যানটা করেছি। আমরা আগেই জানতে পেরেছিলাম এবার সেন্ট মার্টিনে ছেড়ে দ্বীপ যাওয়া যাবে না। তো এমন একটি নিউজ শোনার পর আসলে খুবই মন খারাপ ছিল, বাট ইচ্ছা ছিল যে যেভাবেই হোক ছেড়া দ্বীপ যাওয়া যায় কিনা। তো সেই অনুযায়ী আসলে আমরা একটু ফাঁকফোকর খোঁজার ট্রাই করছিলাম। আসলেই বিষয়টা কতটুকু সত্যি এটা যাচাই বাছাই করছিলাম। তো সেটার খবর নেওয়ার জন্য ফেসবুক, ইউটিউব, বেশ কিছু স্থানে অনেকের ব্লগ ইনফরমেশনগুলো দেখছিলাম যে আসলেই যাওয়া যাবে কিনা, নাকি একদমই ক্লোজ হয়ে গিয়েছে। তো এক এক জায়গায় এক এক ইনফরমেশন পাচ্ছিলাম। কেউ বলছিল যাওয়া যাবে, আবার কেউ বলছিল যাওয়া যাবে না। তো অলমোস্ট এই ইনফরমেশনগুলো নিয়ে আমরা সেন্ট মার্টিন যাই এবং আমাদের প্ল্যান ছিল, যেহেতু আমাদের বুকিংগুলো অলরেডি ডান, শিপের টিকিট নিয়ে কিছুটা আমাদের প্রবলেম ফেস করতে হয়েছে। তো আমরা ভেবেছিলাম বা আগে সেন্ট মার্টিন গিয়ে ওইখানকার সিচুয়েশন বুঝে দেন হচ্ছে আমরা ছেড়ে দ্বীপের প্ল্যানটা করব। আর শিপের টিকিটের ক্ষেত্রে কিছুটা জটিলতা হয়েছিল। আমরা যে ডেটে সিলেক্ট করেছি উইকেন্ড বাদ দিয়ে, বাট হচ্ছে আমাদের ডেটটা এমন একটা পজিশনে ছিল যে মাঝখানে একদিন উইকেন্ড পড়ে যায়, যেই কারণে শিপের টিকিট পেতে কিছুটা প্রবলেম হয়েছে। আমি যেই আউলিয়া শিপের টিকিট কেটেছি সেটার যে ডেট আমাদের যাওয়ার, আমি বলেছিলাম যে ডেটের কথা, বাট হচ্ছে শিপের কর্তৃপক্ষ সেই ডেট না দিয়ে একদিন আগের ডেটের টিকিট কেটে ফেলেছে। যাই হোক, এটা উনি আবার আমাকে ওই দিনই সন্ধ্যায় বিষয়টা ইনফর্ম করে, যেই কারণে আমি
আবার প্ল্যান চেঞ্জ করতে হয়, আবার হচ্ছে শিপের টিকিট এনশিওর করি। শিপের টিকিট কনফার্ম হওয়ার পরে আমাদের যাওয়ার বাস। তো বাসের জন্য আমাদের প্ল্যান ছিল যে আসলে যেহেতু আমাদের শিপ টাইম সকাল 7টায়, তার মানে লেট করা যাবে না। তো বাস খুঁজতে খুঁজতে আমরা কিছু শিপ শিডিউলের বাস পেয়ে যাই। তো সেই অনুযায়ী আমাদের প্রেফার ছিল স্লিপার প্লাস শিপ শিডিউলের বাস। তো এর ভিতরে ইম্পেরিয়াল বাসটি আমরা সিলেক্ট করি, কারণ বাসটি হচ্ছে শিপ শিডিউল, মানে হচ্ছে আমাদের একদম ঘাটে নিয়ে দিয়ে আসবে, ঘাট পর্যন্ত যাবে আর কি বাসটি, এবং খুব সকালে পৌঁছে যাবে। তো এই শিডিউলটা আমাদের কাছে ভালো লেগেছে। তো ইম্পেরিয়ালকে আমরা সিলেক্ট করলাম। আমরা আরামবাগ থেকে বাসে উঠব। তো সেই অনুযায়ী হচ্ছে আমাদের বাসটি ঠিক হয়ে গেল, বাট হচ্ছে আমরা ব্যাক করার টিকিটটি আগেই কনফার্ম করে নিই। এটি আমরা আসার সময় যেদিন আমরা ব্যাক করব সেদিন হচ্ছে কনফার্ম করব, এরকম একটা প্ল্যান আমরা করলাম। তো আমাদের প্ল্যান অনুযায়ী আমরা সেন্ট মার্টিন উদ্দেশ্যে রওনা হই ঢাকা থেকে। তো খুব সকালে হচ্ছে আমরা চলে আসি কক্সবাজার নুনিয়াছড়া জেটি ঘাট। তো সেখানে ব্রেকফাস্ট করে আমরা শিপে উঠে যাই। দীর্ঘ 6 ঘন্টা জার্নি, খুবই উপভোগ্য ছিল, খুবই ভালো লেগেছে শিপের জার্নি। দেন অলমোস্ট 12টার দিকে হচ্ছে আমরা সেন্ট মার্টিন দ্বীপে চলে আসি। তো সেন্ট মার্টিন এসে ফার্স্ট অনুভূতি অনেক ভালো ছিল। মনে হচ্ছিল যে মনের আশাটা পূরণ হয়েছে এবছর। তো আমরা রিসোর্টে চলে যাই। রিসোর্ট আমাদের জেটিঘাট থেকে, সেন্ট মার্টিন জেটিঘাট থেকে মাত্র 10 মিনিটের পথ ছিল। আমরা রিসোর্টে পৌঁছে প্রথমে ফ্রেশ হয়ে নিই। তো আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম কখন বিচে গিয়ে সেন্ট মার্টিনের সৌন্দর্য উপভোগ করব। সেন্ট মার্টিনের সৌন্দর্য আসলে অন্যরকম। আমরা সি বিচে যাওয়ার পর ফার্স্ট আমাদের প্ল্যানিংয়ে ছিল সানসেট দেখা, যেটি আসলে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই সানসেটটা আপনারা খুব সুন্দর দেখতে পারবেন সেন্ট মার্টিনের পশ্চিম বিচে। সেন্ট মার্টিনের এই সানসেট অত্যন্ত সুন্দর। তো ফুল সানসেটটি আমি ভিডিও করেছি এবং খুব কাছ থেকে দেখেছি। আমার কাছে অনেক ভালো লেগেছে, মানে এই মুহূর্তটা অনেক সুন্দর। সেন্ট মার্টিনের একটি প্ল্যান ছিল আমার এটি, যে সানসেট অ্যান্ড সানরাইজ দুটি দেখা। আলহামদুলিল্লাহ আমি দুটি দেখা পেয়েছি। সেন্ট মার্টিনে আপনারা যারা ভ্রমণ করতে যাবেন, আমি বলবো যে অবশ্যই সানসেটটি উপভোগ করবেন এবং দীর্ঘ সময় নিয়ে উপভোগ করবেন। আশা করি আপনাদের এই মোমেন্টটি অনেক ভালো লাগবে। আর অবশ্যই সেন্ট মার্টিনের ছেড়াদ্বীপ ভ্রমণ করবেন, এবং ছেড়াদ্বীপ ভ্রমণ করার জন্য আপনাকে অবশ্যই খুব সকালে যেতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।
আল্লাহ হাফেজ।